আমার শ্বশুর বাড়ির এলাকা, সেই হিসাবে একটু আসছি, নাহলে তো হয়তো আর আসা হইতো না। আর আকরাম ভাই জোর করে দিয়েছে। আকরাম ভাই হচ্ছে আমার সাংস্কৃতিক সংগঠনের কর্মী, অনেক আগের, প্রায় 10 বছর আগে। আমি তো এই মাঠে তো প্রায় 14-15 বছর ধরে, নাকি বলেন, প্রায় 14-15 বছর, সেই 2010 সালে স্টেজে উঠছিলাম। এরপর থেকে আলহামদুলিল্লাহ এই যে স্টেজই আছে, এখন চাইলেও স্টেজ থেকে সরতে পারি না। নবীজি বলেছেন, মানা হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ। কাউকে ভালোবাসবা কার জন্য? কাউকে ঘৃণা করবা কার জন্য? আল্লাহর জন্য। কাউকে কিছু দিবা, মসজিদে মাদ্রাসা দান করবা কার জন্য? আল্লাহর জন্য। আবার কখনো দান করবা না গান বাজনার আয়োজনে দান করবা না, খারাপ কোনো মাজারে দান করবা না, ওইটাও কার জন্য? আল্লাহর জন্য। এত কইলে তো টাকাও দিতে হবে, বেশি করে টাকা বাইর করেন ইনশাআল্লাহ। আচ্ছা, দেখছেন অবস্থাটা, টেকনিক কি? আমার এলাকার জামাই মানে বেঁচে গেছে তো, যাক আলহামদুলিল্লাহ। এমনি বাঁচতে পারলেও তো ভালো, ঠিক না বে ঠিক বলেন? আমরা আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, তাহলে না, তাহলে এটা না হলে আর কিসের জন্য আমাকে দাওয়াত করবে বলেন, ঠিক না বে ঠিক? আল্লাহ ওনাদের এই ভালোবাসা যেন কিয়ামতের ময়দানেও যেন একসাথে জান্নাতে যেতে পারি, বলেন আমিন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। এবার অনেকেই হজে চলে গেছে, 2 জন হাজির বাংলাদেশের মৃত্যু হয়েছে, আল্লাহকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আর অনেকেই যাচ্ছে, আমি তো মনে মনে চাই সেখানে যেন আমাদের মৃত্যু হয়, সেখানে মৃত্যু হলে সাহাবী কবর হবে, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বলেন আমিন। মক্কা মদিনায় এই 6 ওয়াক্তে আজান দেওয়া হয়, তাহাজ্জুদ আজান দেওয়া হয়, তাহাজ্জুদ শেষেই আবার ফজর আজান দেওয়া হয়, কয়েক মিনিট পরেই জামাত শুরু হয়ে যায়। তাহলে আজকে বাংলাদেশে তাহাজ্জুদের আজান দিয়ে দিই, কি বলেন? ইনশাআল্লাহ দেখি কতটুকু আজান দেওয়া হচ্ছে। পুরো ওয়াজ করা যত কষ্ট, আজান দেওয়া তার চেয়ে বেশি কষ্ট। কথাটা বুঝতে পারছেন না? আপনাদের মনের ইচ্ছা, জানি না কার দোয়া লাগা যায়, ঠিক না? ঠিক বলেন। আমার বাইরের চেহারা দেখছেন কি নুরানি, আর যে ইশক, আল্লাহর পাগল, নবীর পাগল দেখেন। এখন ভাই বলছে, এখন না দিলে কোন বদদোয়া দিয়ে দেয় আবার, এজন্য দোয়া করলে তো কাজে লাগবে, ঠিক না? ঠিক দোয়ার জন্য যেহেতু আসছি, দিয়ে দিই, দিমু। শর্ত আছে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, বলবেন? প্রতি লাইন শেষ হবে আর আল্লাহু আকবার বলতে হবে জোরে। তার মানে আমাকে একটু হেল্প করলেন, সহযোগিতা করলেন, তাইলে দিতে পারবো। দেখি তো কেমনে বলবেন আল্লাহু আকবার, বলেন তো একটু। এই আওয়াজে হবে না, যে ভাই বলছে ইমানদারের আওয়াজে সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহু আকবার দিবেন তো আওয়াজ এমনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمد رسول الله আজকে এই পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। পড়েন আমিন।